আমরা মনে করি বৈধ অবৈধভাবে মাল বৃদ্ধি করা, মাল বৃদ্ধি করলে সঞ্চয় করলে সম্পদশালী গোলাম, সম্পদশালী হওয়া যায়। কিন্তু আল্লাহ তার উল্টো কথা বলেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি যাকাত আদায় করে, যে ব্যক্তি দান খয়রাত করে, তার মালকে আমি বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আমরা মনে করি কি, বৈধ অবৈধভাবে সম্পদ যদি জমা করতে পারি তাহলে তো আমি সম্পদশালী হলাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না সাধু, যেই ব্যক্তি খরচ করে, যাকাত আদায় করে, মালের হক আদায় করে, প্রকৃতপক্ষে সে সম্পদশালী, আর আমি তার সম্পদকে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও আপনি কার জন্য সঞ্চয় করলেন? আপনি কি আপনার নিজের জন্য সঞ্চয় করলেন? সন্তানদের জন্য, নিজের পরিবারের জন্য আপনি জমা করলেন, বৈধভাবে অবৈধভাবে। কিন্তু প্রিয় ভাইয়েরা, আল্লাহ যদি আপনার বরকত উঠিয়ে নেয়, আপনার সম্পদের, আপনার মালের, অর্থের, সম্পদের বরকতটা যদি আল্লাহ উঠিয়ে নেয়, আপনি টেরও পাবেন না কিভাবে আল্লাহ তাআলা আপনার বরকত নষ্ট করলো। এই জন্য আপনি সম্পদ শুধুমাত্র সঞ্চয় করে রাখলেন, জমা করে রাখলেন, দান করলেন না, খয়রাত করলেন না, যাকাত দিলেন না, আল্লাহ তাআলা যদি আপনার সম্পদের বরকত নষ্ট করে দেয়, তাহলে পৃথিবীর কোনো তাবিজ, কোনো ঔষধ আপনার সম্পদকে আটকে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা একটা ওয়াদা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। হে আমার বান্দারা, শুনো, আমি আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করি এবং নিচ্ছিন্ন করি, সুদকে ধ্বংস করি এবং নিচ্ছিন্ন করি, ওয়ুরবিস সাদাকাত, এবং সদকা দান খয়রাতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ।